নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের দিনটি ছিল ষষ্ঠীর দিন। দুর্গোৎসবের ষষ্ঠীর দিনের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ভিডিওটি শুরু করলাম পেট্রোল পাম্প থেকে। এখন পেট্রোল নিয়ে আমরা বেরিয়ে পড়ব বাতকুল্লার উদ্দেশ্যে। আজ বাতকুল্লায় যাব আমরা ঠাকুর দেখতে এবং সঙ্গে আপনাদেরকেও দেখাবো। তো চলুন যাওয়া যাক। উৎসবের দিনগুলোই রাস্তায় বেরোলে মনটা কিন্তু বড্ড ভালো হয়ে যায়। ভীষণ মন খারাপি মনগুলোও যেন ভীষণ ভালো হয়ে ওঠে। চারিদিকে মানুষ তাদের মতো সুন্দর সুন্দর করে সেজে চলেছে। এত সুন্দর লাইটিং চারিদিকে, আলোকসজ্জা, এই সমস্ত কিছুই উৎসবের ৪-৫টা দিন আমাদের মনকে ভালো করে তোলে। আর পথে যেতে যেতে এই সুন্দর মণ্ডপটি দেখতে পেলাম। বেশ সুন্দর লাগছিল দেখতে। চলে এসেছি বাতকুল্লাতে। গাড়িটি গ্যারেজে রেখে দিয়েছি, কারণ এখান থেকেই রয়েছে নো এন্ট্রি। অর্থাৎ প্রত্যেকটা পূজা মণ্ডপ এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে পরিদর্শন করতে হবে। তো হাঁটা শুরু করে দিয়েছি। আর আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আপনারা দুর্গাপুজোর সময় কারা কারা বাতকুল্লা ঘুরেছেন। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো সামনে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে আর আমরাও হাঁটা শুরু করে দিয়েছি। প্রত্যেকটা পূজা মণ্ডপ সত্যি অসাধারণ, এক কথায় ভীষণই সুন্দর করেছিল। তো চলুন প্রত্যেকটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমেই চলে এসেছি ইউনাইটেড ক্লাবে। ইউনাইটেড ক্লাবের পূজা মণ্ডপটি আপনারা এখন দেখছেন। ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে এই পূজা মণ্ডপটি। এই পূজা মণ্ডপটি বাইরে থেকে যতটা সুন্দর লাগছে দেখতে, ভিতরে কিন্তু এর সৌন্দর্য আরও দ্বিগুণ। ভিতরে গেলেই সেটি আপনি বুঝতে পারবেন। চলুন ভিতরে যাওয়া যাক। ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে প্রবেশ করতেই মনটা যেন আরও বেশি ভালো হয়ে যাচ্ছে। এত সুন্দর নিখুঁত কাজ, শিল্পীর প্রশংসা সত্যিই করতে হয়। আর ভিতরে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর দুর্গা প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছে, অপরূপ সৌন্দর্য একদম। সত্যি বলছি, মানে পূজা মণ্ডপের চারিদিকটাই একদম ওপর থেকে শুরু করে চারিদিকে তেমন হচ্ছে দেবী প্রতিমা, মানে প্রত্যেকটা এত সুন্দর, কি বলবো, অসাধারণ। ভীষণই সুন্দর করেছে। আর আমি চলে এসেছিলাম এখানে একটু পাখার হাওয়া খেতে। প্রত্যেকটা পূজা মণ্ডপে গিয়েই আমি ফ্যান খুঁজে বেড়াচ্ছিলাম, এত গরম লাগছিল। তারপরে এখানে আমি একটু জাস্ট ঢং করছি, আপনারাও এই ঢংটা একটু দেখুন। তো প্রথমে হলো না হাঁটাটা, তো আরেকবার আমি ট্রাই করছি এবং বলছি ক্যামেরাম্যান, মানে তুফানকে, যে যা যা দূরে গিয়ে একটু ধর, আমি সুন্দর করে একটু হেঁটে আসি। যাই হোক, আমার এই হাঁটাটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি নেক্সট পূজা মণ্ডপে। পরবর্তী পূজা মণ্ডপ হলো এটি। এটি এনবিসি ক্লাবের পূজা মণ্ডপ। তো এই মণ্ডপটিও ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই পূজা মণ্ডপটিও কিন্তু ভিতরটি বেশ সুন্দর। আর এখানে প্রতিমাটিও বেশ সুন্দর হয়েছে। তার সঙ্গে রয়েছে একজন ক্ষুদে শিল্পী, মাত্র ১২ বছর বয়সী একজন ক্ষুদে শিল্পীর একটি কাজ রয়েছে, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার তো বেশ ভালো লেগেছে। মাত্র ১২ বছর বয়সী ক্ষুদে শিল্পীর কাজ হলো এই দুর্গা প্রতিমাটি। বেশ সুন্দর হয়েছে। ক্ষুদে শিল্পীকে আমার অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা চলেছি অনামি ক্লাবের দিকে। বাতকুল্লায় অনামি ক্লাবের কিন্তু বেশ জনপ্রিয়তা রয়েছে। তো দেখা যাক অনামি ক্লাব এবছরে কী রকম প্রতিমা বা কী রকম পূজা মণ্ডপ করেছেন। দুদিক থেকে খাবারের দোকান সহ বিভিন্ন দোকান রয়েছে এবং সঙ্গে মানুষের ভিড়, এত সুন্দর চোখ ধাঁধানো লাইটিং, সব মিলিয়ে যেন পুজোটা বেশ ভালো লাগছিল। আর পুজোর দিনে এইগুলোই তো চাই, এগুলো ছাড়া কি পুজো হয় নাকি, তাই? তো এখন আমরা অনামি ক্লাবের দিকে যাচ্ছি। আর অনেকটাই কিন্তু হাঁটতে হচ্ছে, যেহেতু নো এন্ট্রি দিয়েছিল। তো সেক্ষেত্রে হেঁটে হেঁটে অনেকটাই হেঁটে চলে এসেছি আমরা প্রায় অনামি ক্লাবের মাঠে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন নাগরদোল্লা ঘুরছে, আর ওই দূরে রয়েছে পূজা মণ্ডপটি। এখন রয়েছি আমরা অনামি ক্লাবের
মাঠে। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু অনামী ক্লাব প্রশংসার একদম যোগ্য। সত্যি বলছি, এত সুন্দর পূজা মণ্ডপ, বাইরে থেকেও এটি যতটা না সুন্দর, তার থেকে আরও দ্বিগুণ সুন্দর ভিতরে। ভিতরে পূজা মণ্ডপটি দেখলে আপনি বুঝতে পারবেন এত সুন্দর। তবে আর দেরি কিসের, চলুন ভিতরে যাওয়া যাক। দেখছেন ভিতরেরটা কত সুন্দর, আপনাদের সামনে তুলে ধরলাম ভেতরের এই দৃশ্যগুলো, ভীষণ সুন্দর। তারপরে কিন্তু আরও একটু এগিয়ে যাওয়ার পরে আরও সুন্দর কাজ দেখতে পারবেন। চারিদিকটা একদম নিখুঁত কাজ, শিল্পী প্রশংসার যোগ্য, সত্যিই তাই। এত সুন্দর, ভীষণই সুন্দর লাগছে। আপনারা কারা কারা এসেছিলেন অনামী ক্লাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই পূজা মণ্ডপটি আপনাদেরও কেমন লেগেছিল। যারা সামনে এসে দেখেছেন তারা তো কমেন্ট করে জানাবেন, আর যারা আমার ভিডিওর মাধ্যমে দেখলেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আস্তে আস্তে চলে যাচ্ছি প্রতিমার দিকে। এখানকার দুর্গা প্রতিমাটা ভীষণই সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে বাতকুলার যে কটি দুর্গা প্রতিমা দেখলাম প্রত্যেকটি বেশ সুন্দর আর একটু ইউনিক স্টাইলের। আর আমি তো চারিদিকে শুধু দেখেই যাচ্ছি, মানে ওপরের কাজগুলো এত সুন্দর, প্রত্যেকটা পূজা মণ্ডপের ভীষণ ভালো লাগছিল দেখতে। প্রত্যেকটা পূজা মণ্ডপের একদম মানে কি বলবো, যে হাড়বাতি থেকে শুরু করে ওপরের কাজগুলো, চারিদিকটা একদম নিখুঁত কাজ। তারপরে আমরা অনামী ক্লাব থেকে সোজা চলে যাচ্ছি নো এন্ট্রি গেট, যেই প্রথম নো এন্ট্রি গেট ছিল সেখানে। আর এবার কিন্তু আর হেঁটে যেতে পারছি না, তাই টোটোয় উঠে পড়েছি। টোটো করে ওইখানে গিয়ে তারপর গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আমরা বাড়ি ফিরবো। তবে বাড়ি ফেরার আগে চলে এসেছি কালীনারায়ণপুর। কালীনারায়ণপুরের শহীদ সঙ্গে চলে এসেছি এবং তখন বাজে রাত্রির 1:30। মণ্ডপে ঢুকছি, চারিদিকটা দেখতে পাচ্ছেন কেমন ফাঁকা, একটিও লোক নেই মনে হচ্ছে। আমি তো ভাবছি যা বাবা, এ কি করলাম, কোন টাইমে আমরা আসলাম। কিন্তু এখান থেকে যে কেউ প্রবেশ করছে না, রাত হয়ে গেছে বলে, সেটি আমি বুঝতে পারিনি। সকলেই ওই দিক দিয়ে প্রবেশ করছিল। এই দিক থেকে শুধুমাত্র ভিড়ের সময় সন্ধ্যা থেকে একদম যেই টাইম অবধি মানুষের ভিড় থাকবে সেই টাইম অবধি প্রবেশ করার পথ। আর অন্যান্য টাইম থেকে সবাই শর্টকাটে অন্য দিক থেকে এসেছে। এই যে এতগুলো মানুষ দেখছেন এখন, এনারা কিন্তু সকলেই শর্টকাট পথে এসেছে। আর আমরা ঘুরে ঘুরে এসেছি এবং একটিও লোক দেখিনি। সত্যি বলছি, ভীষণ ভয় লাগছিল। তারপরে এত সুন্দর পূজা মণ্ডপ, সত্যি কালীনারায়ণপুরের শহীদ সংঘ প্রত্যেক বাড়ি এত সুন্দর করে, যা প্রশংসার যোগ্য। ভীষণই সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর, এক কথায় অসাধারণ, অপূর্ব। আহা কি সুন্দর পূজা মণ্ডপ, সত্যি বলছি ভীষণই সুন্দর। আর প্রতিমাটাও দেখুন একদম অন্যরকম ইউনিক স্টাইলের। অন্যান্য পূজা মণ্ডপের থেকে এখানে প্রতিমার মধ্যে কিন্তু একদম অন্যরকম রয়েছে, মানে ভীষণই সুন্দর প্রতিমাটি এবং ওপরের কাজগুলো ভীষণ সুন্দর। চলুন আজকে বিদায় নেওয়া যাক এই রিলসের মাধ্যমে। সকলে পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না। পরবর্তী সপ্তমীর দিনের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।